টাকা দাম। ওটা 8 টাকা দাম কাকা। হ্যাঁ ওটাই 8 টাকা দাম। মানে শ্বশুরমশাই জামাই আসবে বলে মাংস কিনছে, বুঝলি? বাটার চারা বাটার চারা এই বাজারে গেছিলাম, জামাই আসবে। ও হঠাৎ জামাই, কি ব্যাপার? জামাই ষষ্ঠীর জন্য। আরে সেই জামাই ষষ্ঠীতে না আমার জামাইয়ের কাজ পড়ে গেছিল, ওই জন্য আসতে পারে। জামাইরা আসছে, জামাই মেয়ে আসছে। তো বাজার থেকে কি নিয়ে এলে? এই বাজার থেকে একটা কাতলা মাছ নিলাম, একটা ইলিশ মাছ নিলাম, গলদা চিংড়ি নিলাম। ভেটকি মাছটা খুঁজলাম, ভেটকি মাছটা পেলাম না, তাই একটু কাঁটা নিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো করে খাও, মেয়ে জামাইকে আদর করে খাওয়াও। আরে মিষ্টিটাও আনতে হবে জানো, আমি এই রেখে আমি আবার যাবো মিষ্টি আনতে। তবে যাই বলো গোপালদা, তোমার যা দেখছি এ তো অকাল জামাই ষষ্ঠী হচ্ছে। আয় যাবো। অকাল জামাই ষষ্ঠী, তাই না? আচ্ছা, ঠিক আছে, যাও যাও। আসছি। হ্যাঁ আচ্ছা। এই পথ যদি না শেষ হয়। আচ্ছা গোপাল, আমাকে কিরকম লাগছে আজকে? ভালো লাগছে? সদ্য ফোটা একটা ফুল, বুঝলে মল্লিকা? কিন্তু কিন্তু কি? মল্লিকার পাপড়িতে ঝড়ার মুখে, এ তো বোঝাই যাচ্ছে। মানে? মানে মানে দুটো পাক্কা কিরকম বেয়াদব চুল এই উকি মারছে। সুন্দরী লাগলো না তোমার? ওই দুটিকে নরক থেকে এই স্বর্গে পাঠিয়ে দেবে। অত ন্যাকামো করো না। যথা আজ্ঞা, ভাগ্য থাকা দরকার। তোমার কি মনে হয় আসবে তো? আরে বাবা, আসবে আসবে। তুমি অত ব্যস্ত হচ্ছ কেন? এই বাবা জীবনকে যখন নিমন্ত্রণ করেছ নিশ্চয়ই আসবে। দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হয়েও। নয়তো আবার কিন্তু সব নষ্ট হয়ে যাবে। আরে বাবা, যে জামাই তোমার মতন শাশুড়ি সে কি না এসে পারে? আমার মতো মানে? তুমি কি বলতে চাইছো? কালো তাসে যতই কালো হোক, দেখেছি তোমার কালো হরিণ চোখ। মরণ দশা। ওগো 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 আমার পক্ষ কেশধারী 16 বছরের কুমারী, ধন্য 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 তুমি, তুমি যে ছদ্মবেশী নারী। মরণ দশা, বুড়ো বয়সে ভীমরোগ। জানি জানি রমণী, আমি বুড়ো, তুমি তো কুমারী। কখনো বারমুডা, কখনো চুড়িদার, প্রয়োজন নেই সিঁদুর শাড়ি। তাহলে ব্যাকডেটেড কালো মেয়েকে বিয়ে করতে পারতে।
আমি মডার্ন, তুমি মডার্ন হতে পারছো না বলে হয়েও না, তা বলে আমাকে বাধা দেওয়ার রাইট তোমার কিন্তু নেই। ওকে ওকে মিস মল্লিকা দেবী, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে তুমি উদ্ধার করো। ঠিক আছে, তুমি গিয়ে রসুনটা ছাড়িয়ে নাও, ছাড়িয়ে গিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই রিটায়ার হওয়ার পর থেকে এই খুন্তি নাড়িয়ে আর রসুন ছাড়িয়ে এই করেই তো আমার যাচ্ছে। বাড়ির সব চাকরগুলোকে তো তাড়িয়ে ছাড়লে, গিন্নি কর্তা আর আমি কুত্তা। ওই জামাই নিয়ে এলো, গিয়ে দরজাটা খোলো, আমি আসছি। কে বাবা জীবন? ও সুমিত্রা, এসো 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 এসো, তোমাদের এত দেরি হলো কেন? আরে 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 সুমিত্রা এসছে, আসো বাবা জীবন, আসো 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 আসো, আয় মায়, আয় আয়। কেমন আছো বাবা? ভালো আছি মা, তুই কেমন আছিস? আমি ভালো আছি মা। বাবা আরে অনেকদিন বাদে তোকে আরে দেখলাম। থামো থামো, মা কোথায় আগে বলো। আরে মায়ের কথা বলিস না, মা সে কখন ঢুকেছে ওই ঘরে। কি বলো তুমি, হ্যাঁ রে, এখনো এখনো সাজছে? হ্যাঁ এখনো সাজি। কেমন আছেন বাবা? ভালো আছি বাবা, বাবা জীবন। ভালো আছি বাবা, ভালো আছি। তুমি তুমি এক কাজ করো, তুমি না এই এই রসুনগুলো একটু ছাড়িয়ে দাও বাবা। আরে আমি ওখানে রান্নাটা বাকি আছে, আমি রান্নাটা গিয়ে করে আসি তাহলে। আরে দাঁড়াও দাঁড়াও বাবা, এত তাড়াতাড়ি কিসের? একটু বসুক, আমি মায়ের কাছ থেকে ঘুরে আসি। তো বটেই, সে তো বটেই, উনি আমার ঠিকই বলেছে। আরে আমার তো আর, ওহো আমারই ভুল। তোমরা অনেক দূর থেকে এসেছো বাবা। না 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 না, ঠিক আছে ঠিক আছে, তোমরা বসো, তোমরা বসো, ঠিক আছে তোমরা বসো। আমি 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 না এটা আমি একটু আমি করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার তো আর জামাই ষষ্ঠী নেই। জামাই ষষ্ঠী নেই মানে? সে অনেক বড় দুঃখের কথা বাবা। হ্যাঁ, শুনলে শুনলে তুমি অনেক কষ্ট পাবে। এই বলুন না বাবা, আমি না শুনতে প্রচন্ড আগ্রহী, বলুন বলুন। তবে শোনো, এই বিয়ের প্রথম বছর উদ্গ্রীব হয়েছিলাম আমি। কোনো উচ্চ বাচ্চা নেই ও শ্বশুর বাড়ির থেকে। মানে শেষে লজ্জার মাথা খেয়ে শাশুড়ি মাকে নিজেই ফোন করে ফেললাম যে মা আমি তো ষষ্ঠীর দিনে যাচ্ছি আপনার কাছে। আমার শাশুড়ি কি বললো জানো? আমাদের জামাই ষষ্ঠী নেই। এই জামাই ষষ্ঠীর দিনে আমার ওই শ্বশুর মশাই ওই কোন একটা দূরের কোন একজন আত্মীয় এই জামাই ষষ্ঠীর দিনে মারা যায়, সেই জন্য আর জামাই ষষ্ঠী নাকি বন্ধ। এখনো বসে বকে যাচ্ছ? কি এমন তখন থেকে বকছো? যাও যাও যাও, ঘাটের কথা না বললে আগে যাও কাজ করো, এখনই মা আসবে বলো। তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ যাই যাই বাবা। বেশি কথা না। হ্যাঁ আমি যান, আমি যান। তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ যান। আসি। বাবারে, সত্যি এই তোমার বাবা একটা যন্ত্র, আর এই তোমার মা একটা পুরো পিস। ছি ছি, গুরুজনদের সম্বন্ধে ওরকম বলতে নেই। না বলার কি আছে? হ্যাঁ, এই তোমার মাকে তো আর নতুন দেখছি না। তোমার মা না সত্যি একটা জিনিয়াস। এই যদি 20 বছর আগে পেতাম না। ও আফসোস হচ্ছে বুঝি? তা তো হচ্ছেই, বলো কি আর করা যাবে। শাস্ত্রে আছে মধুর অভাবে গুড়, সে হলে তুমি আমার, বুঝলে সখী? মা তোমার জন্য একটা স্পেশাল ব্যবস্থা করেছে, স্পেশাল ফর ইউ। কি গো, বলো বলো। সেটা বলা যাবে না, ক্রমশ প্রকাশ্য। ওহ ভুল বললাম, সারপ্রাইজ। এই তুমি যদি না বলো, এই আমি কিন্তু এই শ্বশুর বাড়ি বলে মানবো না। আমি কিন্তু কথা উকলিয়ে নিয়ে আসবো। ছাড়ো ছাড়ো, বললাম না মাকে গিয়ে জিজ্ঞাসা করো। তাহলে এবার দেখো কিভাবে তোমার সঙ্গে কথা উগলাতে হয়। দেখো ছাড়ো দেখো। না ছাড়ো না ছাড়ো না ছাড়ো না। এনজয় এনজয়। আপনি আরে লজ্জা পাওয়ার কি আছে? এনজয় বেবি, এনজয়। এনজয় করার কি আর কোনো মাপকাঠি আছে নাকি?
উই আর ফ্রেন্ড বেবি, উই আর ফ্রেন্ড। দেখো অলোক, আমি ফার্স্টেই বলেছি উই আর ফ্রেন্ড। আরে 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 আরে, বসো বসো বসো। প্রণাম টুনাম আবার কি, ওইসব ব্যাক ডেটেড। হাই বলবে, হ্যালো বলবে। হাই মা। হাই, তবে মা নয়। বলেছি না উই আর ফ্রেন্ডস। তুমি আমাকে মাম্মা না না, তুমি আমাকে বরঞ্চ মাম্মি বলবে। মাম্মিটাও ব্যাক ডেটেড। তুমি বরঞ্চ আমাকে মম বলো। মম? নো 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 নো, তুমি বলো না আমায় মলি বলো, মলি। দেখো আলো, আমার কাছে জেনারেশন গ্যাপ বলে কোনো কথা নেই। ও আর হ্যাঁ, তোমার রান্না 1 ঘন্টার মধ্যে আশা করছি রেডি হয়ে যাবে। তোমার তো আবার বিশিফট ডিউটি আছে, তাই না? চিন্তা করো না, আমি সব দিকে তোমার জন্য রেডি রেখেছি। 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে মানে? শ্বশুরমশাই কি এখনো রান্না বসায়নি? শর্টকাট মেনু? শর্টকাট মেনু? শর্টকাট মেনু আমি আবার পছন্দ করি না। তুমি আসবে বলে আমি তো তোমার জন্য চিংড়ি মালাইকারি করেছি, মাটন কোরমা করেছি, চিকেন কাবাব করেছি, ইলিশ ভাপা করেছি, কাতলা মাছের কালিয়া বানিয়েছি। তুমি ভাবো কি তোমার শাশুড়িকে মডার্ন হতে পারি? তুমি আসবে বলে প্রপার সব কিছু রেডি করে রেখেছি। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। এই সুমিত্রা বলছিল কি একটা স্পেশাল ব্যবস্থা আছে, সেটা জানার জন্য না একটু উৎসুক হয়ে আছি। ওহো, হ্যাঁ হ্যাঁ, তা তো আছে। তাহলে এখন চলো চলো। কোথায়? আমার শোবার ঘরে চলো। শোবার ঘর মানে? হ্যাঁ, শোবার ঘরে মা আবার ব্যবস্থা করে রেখেছে না। তুমি তো আবার ড্রিঙ্ক করতে খুবই ভালোবাসো, তাহলে জামাই ষষ্ঠীতে একটু মদ মুখ করাবে না? সেটা কি হয়? মায়ের শোবার ঘরটা তো এসি, ওই ঘরে ড্রিঙ্ক করলে আবার গরমে কষ্ট হবে না, তাই আর কি একটু ব্যবস্থা করে রেখেছে মা। এই আমার এসি ঘরের প্রয়োজন হবে না, ব্যবস্থাটা এই ঘরে হলে ক্ষতি কি? ও, এসি ঘরে বসার অভ্যাস নেই বোধহয়। ওকে ওকে, তুমি এক কাজ করো, ড্রেসটা চেঞ্জ করে নাও, আমি এই ঘরেই সমস্ত ব্যবস্থা করে নিচ্ছি। আমি চিনি গো তোমায়, ওগো বিদেশিনী, চিনি গো কি গো, আজ ডিউটি না গেলে হতো না? কি গো? কি যেন বলছিলে সুখী? বলছিলাম আজকে ডিউটি না গেলে হতো না? না, আজকে ডিউটি আমাকে যেতেই হবে। আজকে না এই জরুরি মিটিং আছে। তাহলে এক কাজ করো, তুমি ডিউটিটা সেরে তাড়াতাড়ি বরঞ্চ এখানে ফিরে এসো, একসঙ্গে খাওয়া দাওয়া করে রাতে বরঞ্চ একসঙ্গেই আমরা বাড়ি চলে যাব। সেটা করলেই হয়, আমার আবার একা থাকতে একদম ভালো লাগে না। এই তাড়াতাড়ি ফিরতে পারবো কিনা জানি না, এই বলা তো যায় না। এমডির সঙ্গে মিটিং, জানো তো, বলা যায় না। এমডির ঝাঁক আবার কখন কান ধরে দাঁড় করিয়ে দেবে বেঞ্চির ওপর। বলো কি গো, অফিসেও আবার কান ধরে দাঁড় করিয়ে দেয়? স্কুলের মতো নাকি? এই ঢপ দিয়ে পার পাবার উপায় নেই সখী। বুঝেছি বুঝেছি, তুমি আগে থেকেই স্থির করে রেখেছো অফিসের মিটিং সেরে, আর তাকো এদিকে বাড়িতে আর একটা মিটিং এর ব্যবস্থা করে রেখেছো। সেখানে আমি থাকলে আবার তোমার খুব অসুবিধা হয়ে যাবে, তাই না? কি বলতে চাইছো কি তুমি? কি বলতে চাইছি তুমি ভালোই বুঝছো। প্রয়োজন ছাড়া অহেতুক মাঝে মধ্যেই তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো অফিস থেকে, আর আজ আমি যখন বলছি তখন তুমি ফিরতে পারবে না। আমি কি বুঝি না তোমার ব্যাপারটা? তুমি চুপ করে দাও, এই মেলায় ফ্যাচ করো না। অফিসের ব্যাপার তুমি কি বুঝবে? না না, আমি বুঝবো কি করে? আমি তার ঘাসে মুখ দিয়ে চলি না। ঘাসে মুখ দিয়ে চলবি কেন রে? শোন মা সুমি, তুই নির্ভাবনায় থাকতে পারিস। আমি যতদূর অলোককে দেখেছি বা চিনেছি, এটা বুঝেছি অলোকের মতন কিন্তু ছেলে মেলা ভাব। তুই তোর বাবার মতন ব্যাকডেটেড হতে পারিস, কিন্তু অলোকেশ কিন্তু খুব মডার্ন ছেলে।
এটা কিন্তু তুই মাথায় রেখ। ছাড় মা সুমি ওসব কথা। এসো অলোকেশ, এবার শুরু করা যাক। সব ব্যবস্থা কিন্তু। সুমি লাইটটা অফ করে একটু ম্যাজিক লাইটটা জ্বালিয়ে দে বাবা। দিচ্ছি দাঁড়া। বুঝলে অলোকেশ, আজকে জামাই ষষ্ঠী নয়, তবু অকাল জামাই ষষ্ঠী বলে কথা। আজকে যদি জামাইকে একটু তদারকি না করতে পারি তাহলে কি হয়? কোনটা খাবে বল? আরো আছে কিন্তু। মা মলি এই শুধু মলি, এত সুন্দর ব্যবস্থা, কোনটা নেবো কিছু বুঝতে পারছি না। উই আর ফ্রেন্ড। আমি আবার ওয়াইন ছাড়া চলতে পারি না, সেই সুদূর ইংল্যান্ড থেকে আনিয়েছি। তুমি চাইলে শেয়ার করতে পারো। আমার আবার সব চলে, ব্র্যান্ডের কোনো ব্যাপার নেই, এই ওপর থেকে নি প্যাকেট প্লাস্টিক প্যাকেট মানে? যার আর এক নাম জঙ্গল হুইস্কি। আমি ঠিক বুঝলাম না এখন। আপনি বুঝতে পারবেন না, আপনার বোঝার বাইরে। ওহো, আবার সেই আপনি আগে কি করছো অলোকেশ? শূন্যকে মানে ওকে আমার খেয়াল ছিল না। শোন সুমি, তোর জন্য রাখা আছে ফ্রিজে জিন রাখা আছে, যদি পারিস লেবু দিয়ে নিতে পারিস। আর যদি ডাবের জল দিয়ে খাস, রান্নাঘরে বাবাকে বলে দে কেটে দেবে। আমার ওসব কিছু দরকার নেই, আমি বরঞ্চ যাই বাবাকে একটু রান্না করে হেল্প করে আসি। ওই তাহলে শোন, বিয়ারের বোতলটা ফ্রিজ থেকে নিয়ে বাবাকে দে, দু চুমুক দিয়ে রান্না করবে। আমি ওসব পারবো না, দিতে হয় তুমি গিয়ে দিয়ে এসো, আমি চললাম। সুমিটা একদম ব্যাকডেটেড, সালোয়ার আর শাড়ি এছাড়া আর কিছু জানো না, পুরো ওর বাপের মতন হয়েছে। চল লেটস স্টার্ট। মলে ইয়েস অলোকেশ। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তোমার মতো আমায় কেউ বোঝে না। জেনারেশন গ্যাপ বলে আমার কাছে কিছু নেই। তুমি বসো আলো, আমি একটু এমটিভিটা চালিয়ে দিয়ে আসি। ইংলিশ গান ছাড়া আবার এইসব পার্টি ঠিক জমে না। এই সুমি আমার না এইসব গান একেবারেই পছন্দ করে না। সুমিটা একদম ব্যাকডেটেড, ইনিয়ে বিনিয়ে ওই রবীন্দ্রসঙ্গীতের জ্ঞান জ্ঞানী ছাড়া ওর আর কিছু মাথায় আসে না। এরকম করলে সুমিটা দুদিনে বুড়িয়ে যাবে, বুঝলে অলোকেশ? তোমাদের জন্য এই চিংড়ি মাছের মালাইকারিটা হচ্ছে। আচ্ছা, আর এই আপাতত এই ঝুরি ভাজা এটা দিয়ে এখন খাও, আমি মালাইকারিটা নিয়ে আসছি। কেমন? ওকে। আমার শ্বশুর মশাইটা কিন্তু সত্যি খুব ভালো রান্না করে। ট্রেনিংটাকে দিয়েছে বলো, সবকিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছি। তুমি শিখিয়েছো? হ্যাঁ। সত্যি সত্যি তুমি একটা জিনিয়াস। ওহো, এই তুমি না একটা সুইট হার্ট। তুমি তুমি দেবতা না না দেবী দ্রৌপদী পাঞ্চালী। না না আমি সেই পাঞ্চালীর কথা বলছি না, এই যে তোমার রান্না না অপূর্ব। তোমার এত গুণ আছে, তোমার না সিক্রেটটা আমার জানতে ইচ্ছা করছে ডার্লিং। নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই জানাবো, তবে একটু পরে। আগে খেয়ে নাও, আনন্দ করে নি, নাচ করি, তারপর বুঝলো আলোকে? নাচ গান হবে তাহলে ভালোই হয়। আর কাছে বোঝো না কেন যে যায় সময় চলে, এসেছি বাড়িতে আমি কিছু না বলে। টিক 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 ঘড়ির সাথে সাথে তাল মিলিয়ে এই তো এলে, তবে কেন এখনই যাবে চলে? ও বলো কি বলার আছে, এসেছি তোমার কাছে। শোনা, আমার মনে হয় আজকে তোমাদের নেশাটা একটু বেশি হয়ে গেছে। What? রাবি, তুমি অলোকের সামনে আমাকে
অপমান করলে? হ্যাঁ? এতে অপমানের কি হলো? আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। তোমাদের যদি মনে হয় এখন এটা চালিয়ে যাবে, তোমরা চালিয়ে যাও। মলে মলে আমরা একটু অফিস যাবো না মলে, আজ আমি অফিস যাবো, আজ আমি তোমার কাছে থাকবো। থাকবো বলতে বলো বেশ, থাকবো বলতে। আর যখন যাবেই না তখন তোমার গলায় আমি আর একটু ঢেলে দেব। কি গো মা, তুমি চলে এসো, বাবা খাবার বেড়েছে কিন্তু। এই, তোরা সব খাবার খেয়ে নে, আমাদের তো ঢাকা দিয়ে রেখে দে, আমার ঠিক পরে খেয়ে নে। বাবা, ও বাবা, ও বাবা, কি হয়েছে বাবা? মাকে চিনতে পারছো না? কি গো, তোমার কি হলো? চিনতে পারছো না কাউকে? এই তো আমাদের জামাই, এই যে আমার মেয়ে। কি হলো তোমার? বাবা, কি হলো? কি গো, ওঠো। এই যে তোমার বিয়ান, দেখো একবার। এই যে বিয়ানকে চিনতে পারছো না তুমি? ওমা, লাইটটা জ্বালাও তো। দিচ্ছি দিচ্ছি। এই তো ভালোই ছিলেন, এই তো খেয়ে দিয়ে শুলেন, হলো কি আপনার? আরে বলুন, হলো কি? ও বেআই মশাই, আপনার হলো কি? পেট করো। ও গোপালদা, কি হলো গো? কি স্বপ্ন দেখলে তুমি? আরে স্বপ্ন স্বপ্ন অকাল জামাই ষষ্ঠীর স্বপ্ন দেখলাম। বাবা চললাম, আসছো? হ্যাঁ সাবধানে থাকবেন। আচ্ছা বাবা। আপনার আবার পেট গরম হচ্ছে। আচ্ছা 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 বাবা, তোমার সাবধানে যাবে, আমার সাবধানে যাস। বাবা সাবধানে থেকো, ভালো থাকিস। হ্যাঁ। বাড়ি গিয়ে পৌঁছে কিন্তু ফোন ফোন করবি। হ্যাঁ বাবা। ঠিক করে যা। চলো খেয়ে গিয়ে দিয়ে আসি। চলো। বেআই মশাই, ওয়াইনটা কিন্তু বাকি রইলো, হ্যাঁ, পরের বার হবে। টাটা, বাই। Gapada pada pada pa gapada sa 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 gapada.